এই যে বডিগার্ড টিংটং, বডিগার্ড টিংটন নয়, বডিগার্ড লিংকন। ওই হইল। আচ্ছা একবার চিন্তা করে দেখতো, আমি আছে এলাকা চেয়ারম্যান, এলাকার প্রত্যেকটা মসজিদের সভাপতি আমি, তারপরে মাদ্রাসা সেক্রেটারি আমি, অথচ এলাকার একটা মানুষ আমার দাম দিবা চায় না। কারণ কি বলতে পারিস? সরকারি জিনিসপাতি মেরে খাই, জনগণের মাল আত্মসাৎ করে খাই, সে আবার জনগণের কাছে দাম চাই। দাম কি করতে দিবে মানুষ? কি ব্যাপার বডিগার্ড, তুই মনে হয় আমাকে কিছু বললি? না চেয়ারম্যান সাহেব, আমি তো আপনাকে কিছু বলিনি, আমি গাছের সাথে কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চল, ওই যে নদীর পাশে যে বাগানটা আছে ওইটা দেখে আসি। ওটাও মনে হয় কোনো গরিব মানুষের কাছ থেকে ছাড়িয়ে আনছে। বডিগার্ড, তুই কিন্তু আমার বডিগার্ড, জি, জি, মুখ আমি। সামলে। ওকে। আমরা বাগান দেখে আসি। গাছপালা আসলে ভালোই আছে, জি, জি, বাগানটা একবারে খারাপ না। আচ্ছা বডিগার্ড, কত এইটা কি গাছ রে? এই গাছ আপনি চেনবেন কি করে? আপনি তো লাগান নাই। বডিগার্ড, জি চেয়ারম্যান সাহেব। তাহলে এটা কি গাছ? চেয়ারম্যান সাহেব, এটা জাম গাছ। ও আচ্ছা, জাম গাছ। একটু কথাটা ঠিকই কইছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। আচ্ছা দাঁড়াও তো, এ জানো এখানে কথা বলতেছে আমার বাগানে। তাই তো মনে হচ্ছে চেয়ারম্যান সাহেব। ওইখানে কে যেন কথা বলতেছে আমার বাগানে। জি চেয়ারম্যান সাহেব, ওটা বখাটে কোনো পোলাপান হবে হয়তো। অ্যাকশন নিব নাকি? না এখন না, ওই ছেলেটার দিকে নজর রাখবা। জি চেয়ারম্যান সাহেব। কথাটা মনে থাকে যেন। জি চেয়ারম্যান সাহেব। চলো ফিরে যাই। হ্যালো জান, আপনাকে একটি কবিতা শোনাই। আপনি চাইলে প্রতিদিন একটি করে কবিতা লিখ। আপনি চাইলে প্রতিদিন একটি করে বেলি ফুলের মালা নিয়ে আসবো, আমি চিৎকার করে বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আপনি চাইলে আপনাকে তুমি বলে ডাকবো। প্রজাপতির পিঠে চড়ে রংধনু রং নিয়ে আসবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি চাইলে নিজেকে বেছে দেবো জলের দরে, কোনো এক নরপিশাচরের কাছে। হারিয়ে যাব পৃথিবী থেকে অনেক দূরে, আমি তারা হব, আপনার শখের তারা হব। আপনি চাইলে জীবন হব, জীবন দেব, জীবন নেব, নিজেই নিজের মৃত্যু হব, কিন্তু আপনাকে ভালোবাসি এটা বন্ধ করতে পারবো না। শিমলা, তোমাকে পেয়ে আমি যে কত খুশি হয়েছি তুমি জানো? তুমি যেদিন প্রথম আমার একবার আই লাভ ইউ বলেছিলে, বিশ্বাস করো আমি যে কত হ্যাপি হয়েছি আমি বললে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সকল সুখ তোমার কাছে। তোমারে পেলে মনে হয় এই দুনিয়াটা পেয়ে গেলাম। জানো আমার এত ভালো লাগে তোমাকে, কখনো বুঝাতেই পারবো না। আমারও অনেক ভালো লাগে তোমাকে, তোমাকে ছাড়া মনে হয় বাঁচবো না আমি। আমু জান, তোমাকে ছাড়া আমার বাঁচা সম্ভবই না। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। যেখানে যাই শুধু তোমাকেই দেখি, তোমার কথাই মনে পড়ে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে সবসময় তুমি তুমি তুমি। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ফিল করতে পারি না। সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আজ। কি তুমি উঠে আসলে কেন? সুজন, আমিও তোমার মতো তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের এই সম্পর্ক আমার বাবা মেনে নেবে না। তাহলে চলো আমরা দুজন পালিয়ে যাই। না সুজন, এটা হয় না। তোমার মতো আমার বাবাকেও আমি খুব ভালোবাসি, আমি তাদের মনে কষ্ট দিয়ে পালিয়ে যেতে পারবো না। বডিগার্ড, জি চেয়ারম্যান সাহেব। অনেকদিন হইলো এই বাগানটায় আসি না, চলো যাই আর একবার যাই, একটু ঘুরে আসি বাগানটায়। চলেন। বাড়ি কাজ কাম নেই, একটু ঘুরে ফিরে বেড়াই, নিজের জমি জমা গুলো একটু দেখি। আপনার বাগানটা অনেক এটাও সুন্দর। হ্যাঁ তো আমাদের ভালোবাসাটা কি এখানেই শেষ হয়ে যাবে? আমাদের ভালোবাসাটা কি পূর্ণতা পাবে না? তোর ভালোবাসার পূর্ণতা মনে কর পেয়ে গেছে। আরামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে সম্পর্ক করিস আর আমার মেয়ে দিয়ে ভাগে যেতে চাস? হ্যাঁ, আপনি তোর একদিন কি আমার যে কয়দিন। বাবা, সুজনের দোষ নাই। দাঁড়া, তোরে দেখতেছি পরে। চেয়ারম্যান সাহেব, আমি থাকতে আপনি কেন কষ্ট করতেছেন? ওকে আমার হাতে ছেড়ে দেন। বডিগার্ড, ওরে এমন মারবি জিন্দেগিতে যেন কোনোদিন আর চেয়ারম্যানের মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ওই বেটা
তুই চেয়ারম্যানের মেয়ের দিকে হাত দেস, চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করতে চাস? হ্যাঁ, তোর এত বড় কলিজা, তুই আকাশের চাঁদ ধরতে যাস বামন হয়ে? ওই বেটা, আয় আমার সাথে, আয় আমার সাথে আজকে বাড়ি যাই তোর দেখবো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। কি করা যায়, কিছু একটা করতে হবে। হ্যাঁ, বিদেশে দোস্ত আছে, দোস্তরে ফোন দেই। হ্যালো দোস্ত, আরে কেমন আছিস রে? এই তো আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো আছি। হ্যাঁ দোস্ত, মনে করলাম একটা কারণ আছে যে আসলে একটা বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছি। মেয়েটা বড় হইতেছে, ভাবছি মেয়েটার একটা বিয়ে শাদী দিতে হবে, তাই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। আরে দোস্ত, তাইলে তো ভালোই হইলো। তোরও ছেলে বড় হচ্ছে, তুইও ছেলের বিয়ে নিয়ে চিন্তা করতেছিস, আমিও মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা দোস্ত, তোর ছেলে আর আমার মেয়ের সাথে বিয়েটা দিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তুই পাঠাই দে, ওরা আগে দুইজন দুজনকে দেখুক, চিনুক, তারপরে আমরা বিয়ে নিয়ে চিন্তা করব। ঠিক আছে দোস্ত? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে রাখি। पल 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 याद तेरी तड़पाओ से है तेरा रूप जिगर मेरा। চলো বডিগার্ড, এইখানের কাজ তো শেষ, বাজার থেকে একটু ঘুরে আসি। দে আমার পানটা দাও। এই যে চেয়ারম্যান সাহেব, আপনার পান, কিলি পান, মজা না পানটা? তাহলে বাজার থেকে চা পানি খাইয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাওয়া নেই। চেয়ারম্যান সাহেব, আমি তো আমের দ্বারে যাইতে আসছিলাম, আপনি কমে যান। কেন, আমার কাছে কি মনে করে? চেয়ারম্যান সাহেব, আমি আমের দ্বারে যাইতে আসছিলাম একটা ফ্যামিলি কার্ডের লজ্জা, খুব অভাবে আছি। আমার স্বামী বাদাই মা, কাম কাজ কিছু করে না, আমি খাইতে পারি না, দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারি না। চেয়ারম্যান সাহেব, যদি একটু দয়া করতেন আমারে। যেহেতু তুমি অনেক আশা নিয়ে আমার কাছে আসছো, তো তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি ওই বাদাই মেয়ে স্বামীরে ডিভোর্স দিয়ে দাও, তোমারে আমি একটা বিধবা কাট করে দেব। আর বিধবা নারীকে প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। কি লুচ্চা চেয়ারম্যান, তুই আমার স্বামীরে ডিভোর্স দিতে কস? আমি এখনই যাই আমার স্বামীরে কইয়া তোরে কেন খাওয়াবো, তুই বুঝবি না। চেয়ারম্যান সাহেব, আপনি যে মহিলার হাত ধরে কুসুমুসু করলেন, ওর স্বামী কি আপনি চিনেন? না তো, কি ডারে? ওই মদখোর মাতাল রমজান। মক্কর মাতাল হয়েছে তাতে কি হয়েছে? আমি একজন চেয়ারম্যান, আর তোরে রাখিছি কি জন্য? তোর মতো বডিগার্ড আমার কি জন্য আছে? আমি ওইসব ভয় পাই না। চেয়ারম্যান সাহেব, আমি তো শুনেছি ও যে ঘাওড়ার ঘাওড়া, আবার ওই এলাকার কাউকে দাম দেয় না, তারপর আবার মাতাল। ওর বউ যদি ওর কাছে গিয়ে বলে যে ওই চেয়ারম্যান আমার সাথে আকাম কুকাম করতে চাইছে, তাহলে তো আপনার খবর আছে। ও তো চেয়ারম্যান মেম্বার মানবে না চেয়ারম্যান সাহেব, তখন আমি হঠাৎ করে কি করতে পারি? কথাটা তো তুই ঠিকই কইছিস, তুই তো আমার একটা চিন্তায় ফেলাই দিলি। আচ্ছা কি করা যায় বলতো? একটা বুদ্ধি বাইর কর, মান সম্মানের ব্যাপার। আমার কাছে একটা বুদ্ধি আসছে চেয়ারম্যান সাহেব। কি বুদ্ধি? শালা চেয়ারম্যান কই রে? চেয়ারম্যানের যদি আজকে খুঁজে পাই তাহলে খবর খারাপ আছে। এখানে নাই। শালা আমার বড় প্রস্তাব দেয় না, আজকে শালা রেখে আনি, তারপর তোর আমি দেখাচ্ছি।
কিরে মাতাল ইন্দা পার ঘুরে কে? কিরে রমজান, বারবার ইন্দা ঘুরতাছস, আরে খুঁজোস? আমি তো খুঁজতেছি চেয়ারম্যান রে। চেয়ারম্যান রে দেখছস? হ্যাঁ দেখছি তো রে, চেয়ারম্যান আর চেয়ারম্যানের বডিগার্ড ওই বাগানের দিকে গেল দেখলাম। ওইদিকে গেছে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। কিরে চেয়ারম্যান রে খুঁজোস কে? আগে চেয়ারম্যান রে পাইনি, তারপরে বুঝবি না চেয়ারম্যান রে কি করতে খুঁজতেছি। জায়গাটা অনেক সুন্দর, তাই না রে বডিগার্ড? ঠিকই বলছেন চেয়ারম্যান সাহেব, আসলে সুন্দর। কাম সারছে চেয়ারম্যান সাহেব, মাতাল রমজান না আসতেছে? আচ্ছা আসতেছে, আসতে দে। আর তুই যে বুদ্ধিটার কথা বলছিলি ওটা রেডি করে রাখ। জি চেয়ারম্যান সাহেব, সবকিছু ঠিক আছে। আরে শালা চেয়ারম্যান, তোরে আমি সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি আর তুই হেনে দাঁড়া দাঁড়া গপ্প মারছিস, তাই না? কি রে রমজান, তুই চেয়ারম্যানের সামনে এসে উচ্চ স্বরে কথা কোস, আবার চেয়ারম্যানের গালি দিয়েও কথা কোস। তোর এত বড় সাহস কে দিল রে? তোর কত বড় সাহস, তুই আমার বোর গায়ে হাত দিস? 14 বছর বিয়ে করছি, এখনো পর্যন্ত আমার বোরে আমি হাত দিই নাই, আর তুই আমার বোর গায়ে হাত দিস? রে শালা, 14 বছর ধরে বিয়ে করে বলে বোর গায়ে হাত দিতে পারেনি, চেয়ারম্যান তো ঠিকই করেছে। থামো, এই রমজান তুমি থামো, একটু শান্ত হও। আমি কি বলি শোনো। শোনা শুনির সময় নাই, তুই আমার বোর গায়ে হাত দিছিস না, আজকে তোরে মারবো, তারপরে কথা। ওয়াও, যা বাঁচা গেল। চেয়ারম্যান সাহেব কেমন দিলাম? আচ্ছা বডিগার্ড, এরকম একটা বুদ্ধি তোর মাথায় কিরাম করে আসলো কদিনই? চেয়ারম্যান সাহেব, মাতাল যে মদ পাইলে খুশি, ওটা আমি আগে থেকেই জানি, এই জন্য ব্যবস্থা করে রাখছি। সাব্বাস, এই প্রথম তুই একটা কাজের কাম করছস। আচ্ছা যা, তোরে আমি এই মাসে বেতন 10,000 টাকা বাড়াই দিলাম। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। पल 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 याद तेरी तड़पाओ से है, तेरा रूप जिगर में रब ने आग लगावे से। ओटो 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 जालुआ मासो मार बैठ जाओ रे, हर तुम जालुआ रे। ओटो 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 जालुआ मासो मार बैठ जाओ रे, हर तुम जालुआ रे। কি রে, আমি এখানে কে? আমি না চেয়ারম্যানের মারার জন্যই বাড়ালাম। চেয়ারম্যান, তোমার বউটা কি কইছিস? বডিগার্ড, চেয়ারম্যান সাহেব আজকে তো মাল নিয়ে আসিনি। কাম সারছিস রে এবার? তুই আমার বউর দিকে চোখ দেস না, আজকে তোর টুনটুনি ফাটাই ফেলা। ফ্যামিলি কার্ড শেষ হয়ে গেছে, বিধবা কার্ডটা আছে, এই জন্য আমি কইছি ফ্যামিলি কার্ড নাই, বিধবা কার্ড করে দেবো। এতে আমি খারাপ কি কইলাম? একটু পরে কোন তারপরে বলো। বডিগার্ড, ও আমারে মারলো, তুই বডিগার্ড হয়ে দাঁড়ায় থাকলে আমার কিছুই করলি না, ঠেকালি না কেন? চেয়ারম্যান সাহেব, আমি আপনার বডির বডি, আপনার টুনটুনির বডিগার্ড। তা টুনটুনির বডিগার্ড করার জন্য তোর আবার কি করা লাগবে? টুনটুনির বডিগার্ড হতে গেলে আরো 10,000 টাকা আমার বাড়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যা 10,000 টাকা বাড়াই দিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না আঙ্কেল, আসতে কোনো সমস্যা হয়নি। মা শিমলা,
এদিকে আসো তো। কি বাবা বলেন? মা শিমলা, এ এ হচ্ছে কি আমার বন্ধুর ছেলে, বিদেশ থেকে আসছে। তুমি মা একে নিয়ে একটু আমাদের যে গ্রামটা আছে এই গ্রামটা একটু ঘুরাই দেখাও। ঠিক আছে বাবা। যাক, ভালোই হলো, ছেলেটাও দেখতে খুব সুন্দর। যাক, মানিয়েছে ভালো। শান্তি পেলাম। চেয়ারম্যান সাহেব, আমিও তাহলে ওদের সাথে যাই, কি কস? যদি কোনো সমস্যা হয়। আরে না, তুই হচ্ছে আমার বডিগার্ড, তুই ওদের সাথে যাবি কে? তুই আমার সাথে থাকবি, ঘুরে ঘুরে আসুক ওদিক দিয়ে, তুই থাক। চেয়ারম্যান সাহেব, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শ্রাবন্ত। কেমন তো? নামটা কিন্তু অনেক সুন্দর। ধন্যবাদ। আপনি কি গান গাইতে পারেন? আসলে আমি গান, গজল, কবিতা কোনোটাই পারি না। আমি শুধু অসম্ভব ভালোবাসতে পারি। শুধু ভালোবাসলেই হবে? আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ। আপনাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। যে কেউ প্রেমে পড়ার দরকার নাই, শুধু তুমি প্রেমে পড়লে। আমি তো আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। पल 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 याद तेरी तड़पाऊं হ্যালো আব্বু, हाय হ্যালো। तेरा रूप जिगर मेरा তোমার বন্ধুর মেয়েকে তো আমার খুব পছন্দ হয়ে গেছে, খুব। मेरे आका के तू पागल তাহলে বিয়ের ব্যবস্থা ঠিক করো। मन करे कजोरी गायल मन सहत ওকে, ঠিক আছে, তাহলে রাখি, বাই। के मन दिल के तू আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি রা বাবা? তোমার তো ঠিক চিনতে পারলাম না। চোরেরা করে চুরি, খুনিরা করে খুন, আমি বডিগার্ড লিংকন। কি ইনকাম? না, আমি লিংকন। বাবা, তুমি আমার কাছে কি জন্য আইছো? আপনার নাকি একটা বডিগার্ড প্রয়োজন, সেজন্য আমি ইন্টারভিউ দিতে গেছি। ওহো, বুঝতে পারছি, আমি আসলে ভুলে গেছিলাম। আচ্ছা, ভালো কথা, তাহলে তোমার ইন্টারভিউ শুরু হচ্ছে। আচ্ছা বলো তো, কতগুলো গরু হইলে এক পাল গরু হয়? আসলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আপনার বডিগার্ড হওয়ার জন্য, আমি গরু রাখতে আসিনি। ও আচ্ছা, চাইলে তোমাকে খাওয়া টাকা ফ্রি, বেতন দেবো 10,000, চলবে? একটা কথা বললেন আপনি, একটা বডিগার্ডের বেতন কখনো 10,000 হয়? আমি সাবেক আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বডিগার্ড হওয়ার জন্য আমি একটা অফার পেয়েছি, তাও যাইনি। আমি আপনার কাছে গেছি, যে দেশের মানুষকে সুরক্ষা দিয়ে আমার ফরজ। আসলে চেয়ারম্যান সাহেব, আপনি রাখাল রাখতে চেয়েছেন, আমার মতন বডিগার্ড রাখতে চান নাই। এই বেতনে আমার হবে না, আমি চলে গেলাম। কি ব্যাপার বাবা, তুমি আবার ফিরে আসলে যে? চেয়ারম্যান সাহেব, মেয়েটা কে? ও, ওইটা আমার একমাত্র মেয়ে। এত সুন্দর মেয়ে থাকলে তো ফ্রিতেই থাকা যায়, টাকা পয়সার কি দরকার? যেভাবেই হোক একেই আমার জীবনের হিরোইন বানাতে হবে, চাকরিটা আমাকে করতেই হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার বডিগার্ড হওয়ার জন্য রাজি। যার জন্য বডিগার্ডের চাকরি নিলাম সে আজ অন্যের হয়ে গেল। তোমাকে ভুলে গেলে ভালোবাসা মিথ্যে হয়ে যাবে, ভালোবাসা বলতে কিছু থাকবে না। কে ফোন দিল দেখি? আরে দোস্ত মনে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। কি খুশির সংবাদ দোস্ত, কাউ দেখি তাড়াতাড়ি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোস্ত, ঠিক আছে, কোনো চিন্তা করো না। তারপর তাইলে কি তুমি আসতেছো না? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি কোনো চিন্তা করো না। তাইলে এক কাজ করি, আগামী শুক্রবারই বিয়ের 3 তারিখ ফাইনাল করে ফেলাই। ঠিক আছে দোস্ত, তাহলে রাখি। আহ, কি আনন্দ! তোর মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরে আজকে আমি অনেক খুশি। আচ্ছা, তুমি কি এর আগে কখনো প্রেম করছো? না, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ ভালোবাসা। আজ থেকে তো আমাদের নতুন জীবন শুরু। কারো জীবন শুরু, হয়তোবা কারো জীবন শেষ। অবশেষে আমাদের দূরত্বটা বেড়েই গেল, থেমে গেল ভালোবাসা নামক পরিবহনটা, আর হয়তো এগোবে না। এখানেই সমাপ্ত। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, তবে তার হলো কি? যতই বলি তুমি আমার, তুমি আর আমার রইলে কই? তোমাকে যেহেতু পাওয়াই হলো না, তবে এ জীবন রেখে লাভ কি? এই পৃথিবী, তোমারে বিদায় জানাই। বিদায় পৃথিবী। ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी हाँ मौज कर दी